আজ থেকে 800 বৎসর পূর্বে, কত বললাম? 800 বৎসর পূর্বে বীরভূম জেলার কেন্দ্রবিল্লু গ্রামে এই জয়দেব গোস্বামী জন্মগ্রহণ করেন। জয়দেবের বাবা ছিল বসুদেব গোস্বামী, মা ছিল বামা দেবী। তা জয়দেব খুব অল্প বয়সী তার মাকে হারিয়ে ফেলে, মানে তার মা মারা যায়। আর জয়দেবের বাবা ছিল অতি দরিদ্র, অতি গরিব, কোন রকম ছেলেকে কষ্ট করে মানুষ করে। কিন্তু দেখবেন বাবা, আগুন কখনো ছাই চাপা দিয়ে রাখা যায় না, যায়? ও মা, আপনি যদি আগুনকে বলেন ছাই চাপা দিয়ে রেখে দেবো, রাখা যায়? তাহলে জয়দেব মাত্র 11 বৎসর বয়সী, জয়দেবের বয়স যখন মাত্র 11 বৎসর, বাবা 11 বৎসরের বাচ্চা, সেটা তো ছোট্ট বাচ্চা ছেলে, ছোট্ট একটা বাচ্চা ছেলে যখন 11 বৎসর তার বয়স, কতটুকু জ্ঞান হবে তার? কিন্তু দেখুন ও মা, জয়দেব গোস্বামী মাত্র যখন 11 বৎসর বয়স, তখন জয়দেব তার কাব্য প্রতিভা, পাণ্ডিত্য পণ্ডিত সমাজের সামনে তুলে ধরে। আর পণ্ডিত সমাজ তার পাণ্ডিত্যে মুগ্ধ হয়ে ওই জয়দেবকে ব্যাসদেবের পরে স্থান দিয়েছিলেন। চিন্তা করুন, 11 বৎসরের একটা বাচ্চা ছেলে, তার কতটা পাণ্ডিত্য, সে কতটা পাণ্ডিত্য অর্জন করেছে। ব্যাসদেব যিনি 18টি পুরাণ, 4টি বেদ রচনা করেছিলেন, তারপরে স্থান দিয়েছে একটা 11 বৎসরের ছেলে, যার নাম জয়দেব গোস্বামী। হরি বল, হরি বল। এবার জয়দেব নীতি প্রতিদিন জামদুহু গ্রামে গুরুদেবের পাঠশালায় পড়তে যেতেন। আগেকার দিনে তো মা এত নামি দামি স্কুল কলেজ ছিল না, ছিল? এখনকার দিনে দেখুন আমাদের পাড়ায় পাড়ায় কত নার্সারি স্কুল হয়েছে, হয়েছে না মা? হ্যাঁ, আমরা কি করি? ছেলে মেয়েদেরকে নামি দামি স্কুল, সেখানে আমরা ভর্তি করি। আর ছেলে মেয়েদের কাছে কি বলি? ওরে বাবা, তোর পিছনে যত টাকা খরচা করতে হয় করব, কিন্তু মন দিয়ে লেখাপড়াটা কর বাবা। আর এমন ভাবে লেখাপড়া করবি, বড় হয়ে 10-এর মধ্যে একজন হয়ে দেখাতে হবে, বংশের মুখ উজ্জ্বল করতে হবে। আমরা বলি না মা? ছেলে আমার মন দিয়ে লেখাপড়াটাই করে এলো, আর লেখাপড়া করে বংশের মুখ উজ্জ্বল বলতে একটা মোটা টাকার মাইনে বিরাট বড় চাকরি পেয়ে বাড়িতে ফিরে এলেন। ও মা, ছেলে যদি আমার চাকরি পায়, মনের মধ্যে গর্ব অহংকার হবে না? হবে না? হবে তো। তা সবার কাছে আমরা কি করব? একটা গর্ব করে বলবো, জানো আমার ছেলে বিরাট পোস্টে একটা চাকরি পেয়েছে, হ্যাঁ, অনেক টাকা মাইনে পায়, বিরাট বড় চাকরি পেয়েছে, ছেলের আমার বিয়ে দিতে হবে। যা ধুমধাম করে বিয়ে দেব না? হ্যাঁ, সুন্দর একটা মেয়ে দেখে বৌমাকে বাড়িতে নিয়ে এলাম। বৌমাই আমার বাড়িতে এলো, আর বৌমা বাড়িতে এসে আরম্ভ হয়ে গেল কি মা? হ্যাঁ, এবার বলুন তো, ঝগড়া না? তা ঝগড়াটা যে আরম্ভ হয় 10 টাকার, এতদিন তো হতো না। ওই মেয়ে যখন থেকে বাড়িতে এলো, তখন থেকে আমার বাড়ি একেবারে ভেঙে তছনছ করে দিল। 10 টাকার মার, মায়ের দোষ না মা। কেউ বলে ছেলের দোষ, কেউ বলে বৌমায়ের দোষ, কেউ বলে ভাগ্যের দোষ। দেখুন মা, আপনি তো বললেন মায়ের দোষ, এখন যারা মা রয়েছেন তারাও কিন্তু একদিন বৌমা ছিলেন, ছিলেন তো? আর যারা এখন বৌমা আছেন তারাও একদিন শাশুড়ি হবেন। তাহলে দোষটা কার? দোষটা বৌমায়েরও নয়, মায়েরও নয়, ছেলেরও নয়, দোষটা হচ্ছে না না ভাগ্যেরও নয়, দোষটা হচ্ছে আমাদের শুধু নিজেদের। যদি বলেন নিজেদের কি করে, কি করে নিজেদের হলো না? ওই যে ছোট্টবেলায় ছেলেকে বলে এলাম, বাবা তোকে লেখাপড়া করতে হবে, তোকে পড়াশোনা করতে হবে, একটা ভালো চাকরি পেয়ে দেখাতে হবে, একটা চাকরি পেয়ে তোকে বংশের মুখ উজ্জ্বল করতে হবে। কিন্তু কই, ছেলেকে তো একবারের জন্য বললাম না
কিন্তু তার সাথে সাথে আমাদের হিন্দু ধর্মের, আমাদের সনাতন ধর্মের শ্রীমদ্ ভাগবত গীতা সেটাও একবার করে পড়বি। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। বলি যেখানে ভাগবত কথা হবে, যেখানে ভাগবত পাঠ হবে, সেখানে গিয়ে তোকে বসতে হবে, আস্বাদন করতে হবে। হরিবাসরে গিয়ে কীর্তন শুনতে হবে, দুটি বাহু তুলে হরি বল বলতে হবে। এক্ষুনি যদি আমি আপনাকে জিজ্ঞাসা করি, মা আপনি কীর্তন শুনতে এলেন কেন, আপনার মেয়েকে সাথে করে আনতে পারলেন না, আপনি আমাকে পাল্টা উত্তর দিয়ে দেবেন, আমার মেয়েকে আনবো কীর্তন শোনাতে? জানো আমার মেয়ের এখন লেখাপড়ার কত চাপ সে পড়ছে, বাড়িতে এখন রাত জেগে পড়ছে, কিন্তু মা আপনি বাড়ি ফিরে যান, দেখবেন আপনি এখানে কীর্তন শুনতে এসেছেন, আর সেই আপনার মেয়ে সেই ফাঁকে পড়ছে না মোবাইল ফোন লয়ে বসে আছে। হরি বল, হরি বল, হরি বল। আরো যদি ভালোভাবে প্রমাণ নিতে চান, আপনি প্রমাণ পেয়ে যাবেন, আজকেই বাড়িতে যাবেন, আপনার মেয়ে ছেলের কাছে বলবেন, ছেলে মেয়েদেরকে বলবেন, ওরে মা একটা ভালো বাংলা গান কর দেখি, বাংলা গান ভালো কর দেখি। ফেসবুকে হোয়াটসঅ্যাপে স্টোরি স্ট্যাটাস দিতে দিতে একেবারে জীবের মধ্যে লেগে আছে, কোন গানটা এখন ভালো চলছে চট করে সেই গানটা করে দেবে। ওরে একটা হিন্দি গান কর দেখি, করে ফেলবে। কিন্তু মা আপনার মেয়েদের কাছে যদি বলেন, আমাদের সনাতন ধর্মের, আমাদের হিন্দু ধর্মের যেটা মহামন্ত্র, যে গান, যে নাম, সেই নামটা একবার কর দেখি। কোন নামের কথা বলছে আগে দেখি, মায়ের আমার কতজন জানি, তারপর ছেলে মেয়েরা জানবে। আমরাই জানলাম না, আর আমার ছেলে মেয়েরা কি জানবে? কোন নামের কথা বলছে ওই পিছনের মায়েদেরকে বলছি, কোন নাম? হ্যাঁ আচ্ছা, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে বল, হরি বল। তাহলে ছেলে মেয়েদের কাছে যদি বলি তারা বলতে পারবে? তাহলে আগে তাদেরকে আমাদের সেই শিক্ষাটা দিতে হবে। তাহলে চিন্তা করুন, জয়দেব নীতি প্রতিদিন গুরুদেবের পাঠশালায় পড়তে যায়। পাঠশালা, পরনে ছিল মোটা একটা ধুতি, এত নামি দামি ড্রেস পোশাক ছিল না আমার তখনকার দিনে। পরনে ছিল মোটা একটা ধুতি আস্তে, আর হাতে ছিল একটা পুঁথি, স্বরের কলম আর কালির দোয়াত। এই 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 যে এই স্বরের কলম দেখেছিস? স্বরের কলম কেমন হয় দেখেছিস? কেমন হয় স্বরের কলম? আচ্ছা কাকে দেওয়া হয় স্বরের কলম? এখনো দেওয়া হয় কাকে? সরস্বতী পুজোয় লাগে। ভাগ্যিস এখনো নিয়মটা আছে, নাহলে এই বাচ্চারা জানতোই না স্বরের কলমটা কেমন হয়, জানতো? হ্যাঁ, তাহলে মা সরস্বতীর পুজোয় মা সরস্বতীকে স্বরের কলম, সেই কালির দোয়াত মাটির দেওয়া হয়। তাহলে তখনকার দিনে এটাই ছিল। তা জয়দেব গুরুদেবের পাঠশালায় পড়তে যাচ্ছে হাতে পুঁথিটা লয়ে, আর বনের মধ্যে যেতে যেতে হঠাৎ তার কর্ণে আসছে কেউ যেন মধুর সুরে মুরলীর ধ্বনি করছে। চিন্তা করুন, একটা বাচ্চা ছেলে 11 বছর বয়স, শিক্ষা অর্জন করবার জন্য গুরুদেবের পাঠশালায় যাচ্ছে, আর যেতে যেতে হঠাৎ কানে শুনতে পাচ্ছে বাবা কেউ যেন মধুর সুরে বাঁশি বাজাচ্ছে। পণ্ডিত মানুষ তো, পণ্ডিতদের কি নিয়ম জানেন বাবা? যেখানে যা পেত সঙ্গে সঙ্গে তার পুঁথিটাকে খুলে আর লিপিবদ্ধ করে রেখে দিতেন। তা জয়দেব যখনই বাঁশিটা শুনেছে, আর শোনা মাত্রই তার পুঁথিটাকে খুলে লিখতে আরম্ভ করেছে। ওমা, তার পুঁথি খুলে লিখছে। কি লিখছে দেখুন, এমন মধুরিত মধুর। দেখুন বাবা, এই লীলার পদাবলীগুলো একটু কঠিন, বৈষ্ণব পদাবলী তো। কীর্তনের মধ্যে আসল জিনিস হচ্ছে বৈষ্ণব পদাবলী। কীর্তনের মধ্যে যদি বৈষ্ণব পদাবলী না থাকে সেটাকে কিন্তু কীর্তন বলা হয় না। আর আস্তে আস্তে আমাদের রুচিটা এমনই হয়ে গেছে, কীর্তনের মধ্যে বৈষ্ণব পদাবলীটাই বাদ চলে যেতে শুরু করেছে। এই পদাবলীগুলো মা একটু কঠিন, কিন্তু আমি সব বাংলা করে বোঝাবো, পরিষ্কার ভাবে বুঝতে পারবেন।
জয়দেব পণ্ডিত মানুষ, বাঁশি শোনা মাত্রই পুঁথিতে লিখছে, কি লিখছে দেখুন, এমন মধুরিত মধুরা মধুরা মধুরা। বিদায় গৌর হরিব। মধুরিত মধুরা। জয়দেব লিখছে মা পুঁথিতে, মধুরা মধুরা। এমন মধুরিত মধুরা মধুরা এমন মধুরিত মধুরা। হরি বল হরি বল। মধুর মধুর অপরূপ মোরলি নিনাদ মুরলী নিদান মধুরিত মধুরা। মধুরা মধুরা। এমন মধুরিত মধুর মধুর মধুরা। মধুর মধুর বংশী বাজে, মধুর মধুর বংশী বাজে। মধুর মধুর বংশী বাজে, মধুর মধুর বংশী বাজে। বনে নয় যেন মন মাঝে, মধুর মধুর বংশী বাজে। বনে নেই যেন মন মাঝে, মধুর মধুর বংশী বাজে। মধুরিত মধুরা মধুরা মধুরা। বিদায় গৌর হরি বল হরি বল হরি বল। মন মধুর মধুর। আর যেই না লিখেছে, লেখা মাত্রই চিৎকার করে জয়দেব ডাকতে আরম্ভ করেছে, কি তুমি বাঁশুরিয়া, কি তুমি, কি কি এমন মধুর সুরে এইভাবে বাঁশি বাজাও? বাঁশুরিয়া একবার দেখা দাও, বাঁশুরিয়া একবার তুমি দেখা দাও। তোমাকে তোমার বাঁশির সুর শুনে যে আমার মন ব্যাকুল হয়ে উঠেছে, দেখা দাও বাঁশুরিয়া। বাঁশুরিয়া, তোমার বাঁশির সুর যদি এত সুন্দর হয়, তাহলে না জানি তুমি কত সুন্দর। একবার দেখা দাও বাঁশুরিয়া, একবার দেখা দাও। কোন ভক্ত যদি ভগবানকে দেখা দাও করে ডাকার মতো করে ডাকতে পারে মা, ভগবান কি না এসে থাকতে পারে? অন্তর্যামী ভগবান ছোট্ট একটা রাখাল বালকের রূপ ধারণ করেছে। একটা বাচ্চা ছেলে রূপ ধারণ করে জয়দেবের কাছে এসে দাঁড়াচ্ছে। প্রেমনাময় গো দাদা গোসাই, বলি ভালো আছো তো? প্রেমনাময় গো দাদা গোসাই, বলি ভালো আছো তো? বাচ্চা ছেলেটি বলছে জয়দেবকে। জয়দেব বলছে, আই কে রে তুই? কে তুই? তুই আমার নাম জানলি কি করে? ও আমি। চতুরের শিরোমণি বলছে, আমি কে জানো? আমি গোয়ালার ছেলে গো, আমি মাঠে ঘাটে গরু চড়িয়ে বেড়াই। তা তুই তুই আমার নাম জানলি কি করে? বলছে, শুধু তোমার নাম কি? তোমার নাম জয়দেব গোস্বামী, তোমার বাবার নাম ভোজদেব গোস্বামী। ও মা, যিনি অন্তর্যামী ভগবান, তার কি কোনো কিছু জানতে বাকি আছে? কি গো বাকি আছে? রাখাল বালকটি বলছে, তোমার নাম জয়দেব গোস্বামী আর তোমার বাবার নাম ভোজদেব গোস্বামী। কি ঠিক বলেছি? কিন্তু ও গোসাই জানো, আজ যে আমি তোমার কাছে এসেছি কেন জানো? ও গোসাই, আজকে আমি তোমাকে পরীক্ষা করব।
জয়দেব বলছে, হ্যাঁ রে, এইটুকু একটা তুই রাখাল বালক, তুই আমায় পরীক্ষা করবি? তখন রাখাল বালকটি চতুরের শিরোমণি বলছে, ও গোসাই, তুমি আমাকে একটা বাচ্চা ছেলে ভেবে এটা ভেবো না, তুমি আমার কাছেও হেরে যেতে পারো। বল তুই কি বলতে চাস? এবার চতুরের শিরোমণি ভক্তকে পরীক্ষা করছে কেমন ভাবে, দেখুন। ও মা, ভক্তকে পরীক্ষা করছে ভগবান কেমন ভাবে। বলছে, ও গোসাই, তুমি যদি এত বড় পণ্ডিত, তোমার তো এখন অনেক নাম ডাক, তা তুমি যদি এত বড় পণ্ডিত, বলো তো গোসাই, আমার নাম কি? প্রশ্ন করেছে, বলো আমার নাম কি? কিন্তু মা দেখুন বাবা, ভগবান তো চালাক। কথায় আছে, ভক্ত বড় শক্ত। পণ্ডিত রইল বসে, আর বৃক্ষের ফল বৃক্ষে রইল, আর বৃন্ত পড়িল খসে। হরি বল, হরি বল, হরি বল। ভক্ত ভগবান তো চালাক, আবার তার সাথে ভক্ত কত বড় চালাক দেখুন। চতুরের শিরোমণি বলছে, ও গোসাই, তুমি যদি এত বড় পণ্ডিত, বলো আমার নাম কি, বলো। জয়দেব তখন বলছে, ও তোর নাম বলে দিতে হবে? বেশ, তোর নাম আমি বলে দেব। এই, তুই একবার অধরে মুরলি লইয়ে দাঁড়া। জয়দেব বলছে, তুই আগে বাঁশিটা লইয়ে দাঁড়া, আগে তোকে আমি দেখি, তোকে দেখার পর আগে আমি পুঁথিতে লিখি, তারপর নাম বলবো। এবার রাখাল বালককে অধরে মুরলি লইয়ে দাঁড়িয়েছি, আর যেই না দাঁড়িয়েছে অমনি জয়দেব তাকে দেখে বলছে, হ্যাঁ রে, তোর তো অনেক নাম। চিন্তা করুন, ভক্ত ভগবানকে বলছে, এই তোর তো অনেক নাম। অনেক নাম? কি অনেক নাম, শুনবি? বলছে, হ্যাঁ বলো, কি অনেক নাম? বলছে, তাহলে শোন। এবার জয়দেব সঙ্গে সঙ্গে বলছে, শোন, তোর তো অনেক নাম। কি নাম? কেউ বা বলে কৃষ্ণ তোরে। কি রে, ঠিক বলেছি? ঠিক বলেছি? একেবারে ঠিক বলেছো। আর কেউ বা বলে গোপাল। কিরে, আর কেউ বা বলে নীলমণি, গোঠেরও রাখা। তাই গৌর হরি বল, হরি বল। কেউ বা বলে গোপাল, কেউ বা বলে নীলমণি, গোঠের রাখা। কেউ বা বলে কৃষ্ণ তোরে, কেউ বা বলে গোপাল, কেউ বা বলে নীলমণি, গোঠেরও রাখা। তাই গৌর হরি বল, হরি বল। কেউ বা বলে গোপাল, কেউ বা বলে নীলমণি, গোঠের রাখালে হবা। কেউ বা বলে নন্দের নন্দ, যশোদা দুলাল। তোরে কেউ বা বলে নন্দের নন্দা, যশোদা দুলাল। কেউ বা বলে নীলমণি, গোঠেরও রাখা। কেউ বা তাই গৌর হরি বল। কেউ বা বলে গোপাল, কেউ বা বলে নীলমণি, গোটের রাখা। কিরে, ঠিক বলেছি? বলছো, ও গোসাই, ও তো তুমি আমায় দেখে বলছো। হ্যাঁ, ও তো তুমি আমায় দেখে বলছো। আচ্ছা ও গোসাই, বলো বলো, তোমার পুঁথিতে আর কি লিখলে? এবার জয়দেব বলছে, এই তোকে দেখে আমার পুঁথিতে কি লিখলাম জানিস? কি লিখলে? এবার জয়দেব বলছে, শোন, তোকে দেখে আমার কি মনে হয় জানিস? তোকে দেখে এই দেখ আমার পুঁথিতে লিখলাম। কি লিখলাম? চঞ্চল চরণ, সচকিত নয়ন, কুঞ্চিত চারু কেশ পাশ, কুঞ্চিত চারু কেশ পাশ। চঞ্চল চরণম সচকিত নয়নম, কুঞ্চিত চারুকে সুপাসম, কুঞ্চিত চারুকে সুপাসম। চঞ্চল চরণ, সচকিত নয়ন, কুঞ্চিত চারু কেশ পাশ, কুঞ্চিত চারু কেশ পাশ। চঞ্চল চরণম
সচকিত হাস বিম্ব ধন পর মুরলি নিনাদ সচকিত হাস সুন্দর সচকিত হাস। যে পদাবলীটা গাইলাম ওমা এবার আমি বাংলা করে বোঝাই। বুঝতে কি পারলাম আমরা? সবাই তার বুঝতে পারিনি, তাই তো? চঞ্চল চরণ সচকিত নয়ন কুঞ্চিত চারু কেশ পাশ। অর্থাৎ ওরে তুই বড়ই চঞ্চল, মানে জয়দেব ওই রাখাল বালকটিকে দেখে তার পুঁথিতে লিখছে তুই বড়ই চঞ্চল, তোর নয়ন স্থির নয়, আর কুঞ্চিত কেশ মানে কোকড়ানো বলি না, ভাঙা ভাঙা চুল বলি না, তাই বলছে আই তোর কুঞ্চিত কেশ। কি রে ঠিক বলেছি? একেবারে ঠিক লিখেছো। ও গোসাই আর কি লিখলে? আর কি লিখলে? বলছে আর কি লিখলাম জানিস? কদম্ব মালং নবীন কমালং তাই গৌর হরি কদম্ব মালং নবীন কমালং কদম্ব মালং নবীন কমালং কদম্ব মালং নবীন কমালং অপরূপ ভাব বিলাস অপরূপ ভাব বিলাস কদম্ব মালং নবীন কমালং অপরূপ ভাব বিলাস অপরূপ ভাব বিলাস। নিন্দিত ভ্রমর চিন্তিত নুপুর কোটি তটে সবে ভীত বাস কোটি তটে সবে ভীত বাস নিন্দিত ভবন সিঞ্চিত নপুর কোটি তটে সচকিত বাস কোটি তটে সচকিত বাস। এবার বাংলা করে বোঝায় কদম্ব মালাং নবীন তমালং মানে বাবা তমাল বৃক্ষ জানেন? কদম্ব মালং নবীন তমালং তমাল বৃক্ষ জানেন? তমাল গাছ কেমন হয়? কেমন হয় গো? কি রঙের হয় তমাল গাছ? কেমন হয় জানেন না? তমাল গাছ কেমন হয়? তামাল গাছ দেখেছেন? যেই না বলেছি তামাল গাছ কেমন হয়, বলছে লম্বা হয়। হ্যাঁ তামাল গাছ কেমন হয়? লম্বা হয়। তামাল গাছ কালো রঙের হয়, কৃষ্ণ কালো তমালও কালো। তাহলে কি বলছি? কদম্ব মালং নবীন তমালং। এই বৈষ্ণব পদাবলীগুলো বুঝতে হবে মা। মানে বলছে তমাল বৃক্ষের মধ্যে, মানে কৃষ্ণ কালো তমাল কালো, তাই কৃষ্ণকে তমাল বৃক্ষের সাথে তুলনা করছে। বলছে এই তোকে দেখে মনে হচ্ছে কেউ যেন তমাল বৃক্ষের মধ্যে এই কদম্ব ফুলের মালা পরিয়ে দিয়েছে। হরি বল হরি বল। ওই যে গাইলাম না কদম্ব মালং নবীন তমালং, ওই যে তোকে দেখে মনে হচ্ছে কেউ যেন তমাল বৃক্ষের মধ্যে কদম্ব ফুলের মালা পরিয়ে দিয়েছে। আর তোর যে চরণের ওই নূপুর, চরণের যে নূপুর, ও মা কৃষ্ণের চরণে কটি নূপুর থাকে গো? আস্তে আস্তে কটি নূপুর থাকে? কৃষ্ণকে দেখেছেন? কৃষ্ণকে দেখেছেন কেমন হয়? সোজা না বাঁকা? বাঁকা। তা কৃষ্ণের চরণের নূপুর কটি আছে জানেন? কটি আছে জানেন না? দুটো নূপুর। তা দুটো নূপুর কেমন আছে? আমরা যে পায়ে নূপুর পরি কেমন? একই রকম হয় না আলাদা আলাদা হয়? একই রকম হয়, কিন্তু কৃষ্ণের চরণের যে নূপুর, ওই নূপুর দুটি কিন্তু একই রকম নয়, আলাদা। হরি বল হরি বল। কেমন? একটা ছোট আর একটা বড়। লক্ষ্য করেছেন কখনো? করেছেন? একটা ছোট নূপুর একটা বড় নূপুর। তাহলে এই তত্ত্ব যদি জানতে হয় আমাদের জানতে হবে কৃষ্ণের চরণের যে দুটি নূপুর, তাহলে এই নূপুর দুটি ছিল কে? একটা যে ছোট একটা যে বড় কেন হলো? কৃষ্ণের চরণের যে দুটি নূপুর, একটা ছোট নূপুর একটা বড় নূপুর, কেন? মনে রাখবেন, ভালো করে শুনুন মা। এই নূপুর দুটি ছিল গুরু আর শিষ্য। গুরুদেব হচ্ছে বিশ্বাবসু মুনি আর শিষ্য হচ্ছে কর্ণব মুনি। তাহলে এই গুরু আর শিষ্য কৃষ্ণের চরণের নূপুর কেমন ভাবে হলো লক্ষ্য করুন। একদিন তার শিষ্য কর্ণব মুনি গুরুদেব বিশ্বাবসু মুনির চরণ সেবা করছে। চরণ সেবা করতে করতে কোন রকম অজান্তে একটু নখের মধ্যে তার অঙ্গে আঘাত লেগে, মানে আঁচড় লেগে যায়।
আর যেই না আঁচড় লেগে গেছে মা, অমনি বিশ্বাবসু মুনির শরীর থেকে ঝরঝর করে রক্ত ঝরে পড়ছে। আর যেই না রক্ত ঝরে পড়ছে, অমনি বিশ্বাবসু মুনি যেই না একটু আঘাত পেয়েছে, সঙ্গে সঙ্গে তার শিষ্য কর্ণমুনিকে অভিশাপ দিয়ে দিলেন, এই তুই এইভাবে আমাকে আঘাত দিলি, এইভাবে আমাকে কষ্ট দিলি, যা এক্ষুনি তোকে অভিশাপ দিলাম, তোর ব্যাঙকুলে জন্ম হবে, তুই ব্যাঙ হয়ে জন্মগ্রহণ কর। তার গুরুদেব অভিশাপ দিয়ে দিয়েছে, ব্যাঙ হয়ে জন্মগ্রহণ কর। কর্ণমুনি হাত জোড় করে গুরুদেবের কাছে গিয়ে বলছে, গুরুদেব, গুরুদেব, আমি তো অজান্তে, আমি তো জানি না, আপনাকে তুমি জেনে শুনে আঘাত করিনি গুরুদেব, কিন্তু গুরুদেব আপনি আমাকে কি অভিশাপ দিলেন? গুরুদেব, আমি তো জেনে কোনো ভুল করিনি, আমি তো ইচ্ছা করে আপনাকে কষ্ট দিইনি গুরুদেব। বিশ্বাবসু মুনি তার শিষ্য কর্ণমুনিকে দেখে বলে, ওরে, একবার যদি কাউকে অভিশাপ দিয়ে দেওয়া হয়, সেই অভিশাপ কখনো আর ফেরত নেওয়া যায় না। তোকে যখন অভিশাপ দিয়েছি তুই ব্যাঙকুলে জন্মগ্রহণ করবি, তবে তোকে আশীর্বাদ করলাম, এই ব্যাঙকুল থেকে তুই মুক্তি পাবি কোন দিন জানিস? যেদিন স্বয়ং রামচন্দ্র নিজের হাতের মধ্যে তোকে তুলে নেবে। চিন্তা করুন, অভিশাপ দিয়েছে ব্যাঙ হয়ে যাবি, কিন্তু আশীর্বাদ করলো তার ভক্তি দেখে উদ্ধার পাবি যেদিন, সেদিন স্বয়ং রামচন্দ্র তোকে হাতের মধ্যে নিজে তুলে নেবে। এবার সেই কর্ণমুনিমা ব্যাঙকুলে জন্মগ্রহণ হয়ে গেল, তার ছোট্ট একটা ব্যাঙ হয়ে গেল। এবার ত্রেতা যুগে যেদিন সীতাকে হরণ করে লয়ে চলে যায় রাবণ, রামচন্দ্র হাসিতা হাসিতা হা জানকী করে সব জায়গায় খুঁজে বেড়ায়। রামচন্দ্র অঝোর নয়নে কাঁদছে, আর কাঁদতে কাঁদতে সীতা হারা হয়ে মা রামচন্দ্র অঝোর নয়নে কাঁদতে কাঁদতে নিজের হাতের ধনুকটাকে এই মাটির মধ্যে গেঁথে দিয়েছে। আর মাটির মধ্যে গেঁথে দিয়ে রামচন্দ্র তো অঝোর নয়নে কাঁদছে, আর রামচন্দ্রের নয়নের জল ঝরে পড়ছে মাটিতে। আর মাটিতে যেই না নয়নের জল পড়ছে মা, অমনি রামচন্দ্রের নয়নের জল সঙ্গে সঙ্গে লাল বর্ণের হয়ে যাচ্ছে, রক্তের মতো লাল হয়ে নদীর স্রোতে বয়ে চলেছে। চিন্তা করুন, চোখের জল কি লাল হবে? কিন্তু রামচন্দ্রের নয়নের জল মাটিতে পড়ছে, সঙ্গে সঙ্গে রক্তের মতো লাল হয়ে গিয়ে নদীর স্রোতে বয়ে চলেছে। দূর থেকে লক্ষ্য করছে ভাই লক্ষণ, কি আমার দাদা কাঁদছে, নয়নের জল মাটিতে পড়ছে, আর সঙ্গে সঙ্গে ওই নয়নের জল লাল রক্তের মতো হয়ে যাচ্ছে কেন? লক্ষণ রামচন্দ্রের কাছে যেই না এসে দাঁড়িয়েছে, অমনি কি দেখছে জানেন? দেখছে রামচন্দ্র যে ধনুকটা মাটির মধ্যে গেঁথে দিয়েছে, সেই ধনুকটার নিচে ছোট্ট একটা ব্যাঙ চাপা পড়ে গেছে। নিতাই গৌর হরি। ভাই লক্ষণ চিৎকার করে ডাক দে, দাদা, দাদা, কি করেছো তুমি? দাদা, চেয়ে দেখো, কি করেছো তুমি? দেখো দেখো, ধনুকটার নিচে একটা ব্যাঙ চাপা পড়ে আছে, আর সেই ব্যাঙের শরীর থেকে ঝরঝর করে রক্ত ঝরছে, আর ওই রামচন্দ্রের নয়নের জল আর ব্যাঙের সেই শরীরে রক্ত মিশ্রিত হয়ে নদীর স্রোতে বয়ে চলেছে। যে নদীটা সৃষ্টি হয়েছিল বাবা, ওই ব্যাঙের শরীরে রক্ত আর রামচন্দ্রের নয়নের জল লয়ে, সেই নদীটার নাম হচ্ছে বৈতরণী নদী। সেই নদীটার নাম হচ্ছে বৈতরণী নদী। এই নদীটা রয়েছে নরককুণ্ডে, নরক রয়েছে মাঝখানে, নরককুণ্ড মাঝখানে, আর এই বৈতরণী নদী চারিপাশে ঘিরে রয়েছে। এখনো কিন্তু সেই নদীর জল রক্তের মতো লাল, আর সেই নদীর জল এখনো উষ্ণ, এখনো গরম। নিতাই গৌর।
এবার রামচন্দ্র সঙ্গে সঙ্গে ওইটা লক্ষ্য করে ধনুকটাকে তুলে আর সেই ব্যাংকটাকে হাতের মধ্যে তুলেছে। রামচন্দ্র ব্যাংকটাকে হাতের মধ্যে লয়ে বলছে, হ্যাঁ রে, তোকে যদি কেউ তাড়া করে নিয়ে যায়, তোকে যদি কেউ আঘাত করে, তুই যদি কোনো বিপদে পড়িস, তখন তো তুই চিৎকার করিস, বাঁচাও 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 বলে তুই তো চিৎকার করিস। কিন্তু তোকে আমি যখন এই ধনুক দিয়ে গেঁথে ফেললাম, কেন তুই একবারের জন্য চিৎকার করলি না? ব্যাংকটা তখন বলছে, প্রভু, আমরা যখন কোনো বিপদে পড়ি, হ্যাঁ গো মা, আমরা যখন কোনো বিপদে পড়ি, বিপদে পড়লেই তো প্রভু তোমাকেই ডাকি, দয়াময় তুমি রক্ষা করো। কিন্তু প্রভু, আজ যখন তুমি স্বয়ং নিজে মারছ, তাহলে আজ আমি আর ডাকবো কাকে? রামচন্দ্র তখন বলছে, ওরে, তাহলে তো তুই সামান্য কোনো ব্যাঙ নোস। বল বল, তুই আমার কাছে কি চাস? তোকে যে আমি কষ্ট দিলাম, তোকে যে আমি আঘাত দিলাম, বল তুই আমার কাছে কি চাস? তখন সেই ব্যাঙ, সেই কর্ণমণি রামচন্দ্রের কাছে চেয়েছিল, প্রভু দয়াময়, আমি আমার জন্য কিছু চাই না প্রভু, আমি আমার জন্য কিছু চাই না প্রভু, যদি দিতেই হয় আপনি এই আশীর্বাদটা করুন যেন আমার গুরুদেব আপনার চরণ যুগল পায়। পিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাহলে কেমন শিষ্য দেখুন মা, যে গুরুদেব তাকে এমন অভিশাপ দিয়ে দিল সামান্য একটু ভুলের জন্য, তাও যে ভুলটা করেছে সে অজান্তে, এমন অভিশাপ দিল যে ব্যাংকুলে তার জন্ম হলো। আর সেই শিষ্য আজ গুরুদেবের জন্যই চাইছে, যদি দিতেই হয় প্রভু এই আশীর্বাদ করো যেন আমার গুরুদেব তোমার চরণ যুগল পায়। রামচন্দ্র বলছে, ওরে শোন, শুধু তোর গুরুদেব আমার চরণ পাবে না, তোর ভক্তি দেখে, তোর নিষ্ঠা দেখে আমি সন্তুষ্ট হয়ে বললাম, তোর গুরুদেবও আমার চরণ পাবে আর তুইও আমার চরণ পাবি। তোরা দুজনেই আমার চরণে রইবি, একজন থাকবি বাম চরণে আর একজন থাকবি ডান চরণে, তোরা আমার চরণে হয়ে যাবি, ওই আগত দাপুর যুগে হবি আমার চরণের নূপুর। হরি বল, হরি বল, হরি বল। যে গুরুদেব বিশ্বাবসমণি, সে হচ্ছে বড় নূপুর, রয়েছে ডান চরণে। যেটা বড় নূপুর সেটা হচ্ছে গুরুদেব বিশ্বাবসমণি, আর যেটা ছোট নূপুর কর্ণমণি, সেটা রয়েছে শিষ্য। সেই কর্ণমণি ছোট্ট নূপুর হয়েছে যে, সে হচ্ছে রয়েছে মা বাম চরণে। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই জয়দেব বলছে, হ্যাঁ রে শোন, ওই যে তোর চরণের নূপুর, ওই নূপুরের ধ্বনিটাকে শুনে মনে হচ্ছে এ নূপুরের ধ্বনি নয়, এ কি জানিস, এ মনে হচ্ছে যেন কোটি ভ্রমরের গুঞ্জন, ভ্রমরে যেন গুনগুন করে। তাই গৌর হরি বল, ভ্রমর যেন গুনগুন করে, গুনগুন 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 করে, ভ্রমরে যেন গুনগুন করে, গুনগুন 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 করে, ভ্রমর যেন গুনগুন করে। কিরে ঠিক লিখেছি? বলছে একেবারে ঠিক লিখেছো। কি তো গোসাই আর কি লিখলে? বলছে তোকে দেখে আমি লিখলাম, নবীন নীরদ শ্যাম নীলন্দি বৌর লৌচনম পল্লভিনন্দ কৃষ্ণ বন্দে গোপাল রূপিণম। হরি বল, হরি বল। অর্থাৎ তুই বৃন্দাবনে গোপালক রূপে জন্মগ্রহণ করেছিস। কিরে ঠিক বলেছি? একেবারে ঠিক বলেছো ও গোসাই। এবার বলো তুমি আমার নাম কি দিলে বলো। বলছে, ওরে শোন, তোকে দেখে না আজ আমি একটা নতুন নাম দেব, তোকে দেখে আজ আমি একটা নতুন নাম দিলাম। তোর তো অনেক নাম, তবে আজ আমি যে নামটা দেব সেই নামটা কি জানিস? ভক্ত কবি জয়দেব বলছি, শোন,
আমি তোর আজ কি নাম দিলাম জানিস? আমি তোর নাম দিলাম ওরে নীল মাধব। নিতাই গৌর হরি আমি তোর নাম দিলাম ওরে নীল মাধব। আমি তোর নাম দিলাম ওরে নীল মাধব। আমি তোর নাম দিলাম নীল মাধব। মাধু বলে আরে ডাকবো তোরে নাম দিলাম নীল মাধব। মাধব বলে ডাকবো তোরে আমি নাম দিলাম নীল মাধব। নীল মাধব বলে ডাকবো তোরে নাম দিলাম নীল মাধব। ও নীল মাধব বলে ডাকবো তোরে নাম দিলাম নীল মাধব। অন্য নামে ডাকবো না রে নাম দিলাম নীল মাধব। নিতাই গৌর হরি বল হরি। নাম দিলাম নীল মাধব। অন্য নামে ডাকবো না রে নাম দিলাম নীল মাধব। দেখ আজ থেকে তুই আর আমি বন্ধু হলাম। ওরে বন্ধু তো কখনো বন্ধুর পুরো নাম বলে ডাকে না, ছোট করে দেয়। ক্ষমা করে না কি গো? দেখবেন আমাদের গ্রামগঞ্জে যদি নাম থাকে দেখবেন নামগুলো পুরো নাম বলে কি সবাই ডাকে, নামগুলো একটু ছোট করে দেয়, তাই না? হ্যাঁ ছোট করে দেয় না? তাই বলছে শোন, তুই আর আমি বন্ধু, আর বন্ধু কখনো পুরো নাম বলে ডাকে না। তুই আমায় জয় গোসাই বলে ডাকবি আর আমি তোকে মাধু বলে ডাকবো। মানে নীল মাধব বলবো না, ছোট্ট করে বলবো মাধু। তাহলে এবার আমি আসি মাধু, এই বলে জয়দেব চলে যায়। বাবা নীতি প্রতিদিন ওই বনের মধ্যে ভক্ত আর ভগবানের দেখা হয়। দেখা হতে হতে এবার জয়দেবের বয়স হয়ে গেল মা 16 বৎসর। জয়দেবের বয়স হলো 16 বৎসর। আর যখনই তার বয়স হলো 16 বৎসর তখনই জয়দেব এত বড় পণ্ডিত থেকে হয়ে গেল উন্মাদ। এবার উন্মাদ মানে কি বলুন তো মা? ওমা কি গো উন্মাদ মানে? উন্মাদ কাদের বলা হয়? উন্মাদ কাদের বলা হয়? যারা পাগল হয়ে যায় তাদের বলে না উন্মাদ? আরে পাগল। এবার জয়দেব এত বড় পণ্ডিত, হঠাৎ করে সে পাগল হয়ে গেছে। এই মাথায় বড় বড় জটা। পাগলদের বেশ কেমন হয়? রাস্তাঘাটে ঘোরা যায়, দেখা যায় না পাগলদের? হ্যাঁ, মাথায় বড় বড় জটা হয়ে গেছে, পরনে শতছিন্ন বসন, অঙ্গে শুধু ধুলোবালি মাখা। চিন্তা করুন মা, যে এত বড় পণ্ডিত যার এত নামডাক, হঠাৎ করে কেন সে পাগল হয়ে গেল? কেন পাগল হয়ে গেল বাবা? এত বড় পণ্ডিত ছিল সে। তাহলে আগে জানতে হবে এই যে জয়দেব, এই জয়দেব তাহলে আগের জন্মে ছিল কে? আস্তে, জয়দেব আগের জন্মে ছিল কে? এই জয়দেব সত্যযুগে রাজা মান্ধাত্তার পুত্র ছিল, যার নাম বাবা মুচুকুন্দ। এই যে ওমা মুচুকুন্দ নাম শুনেছেন? মুচুকুন্দ জয়দেব গোস্বামী নাম শুনেছেন তো? শুনেছেন। তা এই জয়দেব আগের জন্মে, মানে আগের জন্মে সত্যযুগে ছিল সে, তার নাম মুচুকুন্দ। এবার দেখুন, লক্ষ্য করুন, মুচুকুন্দ যখন স্বর্গরাজ্যে অসুরদের সঙ্গে দেবতাদের শুধু যুদ্ধ চলছে, বারবার দেবতারা অসুরদের কাছে হেরে যাচ্ছে। এবার হেরে যেতে যেতে ওমা যখন
আমাদের ক্ষমতায় না পারি তখনই কিন্তু আমরা ভগবানের কাছে ছুটে যাই না? যতক্ষণ নিজের ক্ষমতা আছে ততক্ষণ করে নিলাম, যখন দেখলাম আর আমাদের দ্বারা সম্ভব নয় তখন আমরা বলি প্রভু এবার তুমি কৃপা করো, এবার কৃপা করো দয়াময়, কৃপা করো। দেবতারা বারবার যখন অসুরদের সঙ্গে হেরে যাচ্ছে, কৃপা করে দেবতাদের কাছে গিয়ে নারায়ণের শরণাপন্ন হলেন। নারায়ণের শরণাপন্ন হয়ে নারায়ণ স্বরূপে দেখা দিয়ে বলল, শোনো, এইভাবে তোমরা যদি অসুরদের সঙ্গে যুদ্ধ করো কোনোদিন জয়ী হবে না। তোমরা মর্তের রাজা মুচুকুন্দকে সেনাপতি করো, সেনাপতি করে রেখেই যুদ্ধ করো, তাহলেই তোমরা যুদ্ধে জয়ী হবে। এবার মুচুকুন্দকে সেনাপতি করলো দেবতারা। এবার সেনাপতি করে যেই না যুদ্ধ করেছি, তারা অসুরদের সঙ্গে জয়ী হলেন। এবার দেবতারা জিতে গেছে। এবার জিতে গিয়ে মুচুকুন্দকে বলছে, মুচুকুন্দ বলো, তোমার জন্য আজ আমরা জিতে গেলাম, আজ আমরা জয়ী হয়েছি, বলো মুচুকুন্দ তুমি এবার আমাদের কাছে কি চাও? হরি বল, হরি বল, হরি বল। ও মা, তখন মুচুকুন্দ দেবতাদের কাছে চেয়েছিলেন যে আমি অন্য কিছু চাই না, আমি যুদ্ধ করতে করতে বড় পরিশ্রান্ত, আমি বড় ক্লান্ত, আমাকে এই বর দিন, আমি একটু শান্তিতে ঘুমোতে চাই। হরি বল, হরি বল। শান্তিতে একটু ঘুমোতে চাই। ভগবান আশীর্বাদ করলেন, যাও মুচুকুন্দ, তোমায় আশীর্বাদ করলাম, তুমি যতদিন খুশি নিদ্রা যাও, তবে কোথায় জানো? ওই প্রবর্ষণা পর্বতের গুহায়। কিন্তু মা এই পটটার মধ্যে একটা ফাঁকা জায়গা রেখে দিলেন। শোনো মুচুকুন্দ, তুমি যতদিন খুশি নিদ্রা যাবে ওই গুহায়, তবে অসময়ে কেউ যদি তোমার নিদ্রা ভঙ্গ করে, মানে ঘুমটাকে যদি ভাঙিয়ে দেয় অসময়ে, আর তুমি যখনই চোখ খুলে তাকাবে, আর তাকালেই তোমার চোখ দিয়ে শুধু আগুন বেরোবে, হরি বল। শুধু আগুন বেরোবে। আর আগুন বেরোলেই সবাই কিন্তু পুড়ে ছাই হয়ে যাবে। যাও, তুমি যতদিন খুশি নিদ্রা যাও। এবার মুচুকুন্দ বলছে, প্রভু ঠিক আছে, আমি না হয় নিদ্রা যাব যতদিন খুশি, কিন্তু জানো দয়াময়, ওই যুদ্ধ করতে করতে আমি গুরু মন্ত্র ভুলে গেছি। ও মা, আমরা যদি গুরু মন্ত্র ভুলে যাই, গুরু দীক্ষা সবার হয়েছে তো মা? হয়েছে? আচ্ছা, যাদের হয়েছে মনে করুন ভুলে গেছেন, আচ্ছা ভুলে গেলে কি করব আমরা? কি করব? গুরুদেবের কাছে আবার মন্ত্র নিয়ে নেব। তাই ভগবান বলছে, মুচুকুন্দ ভুলে গেছো তো কি হয়েছে, গুরুদেবের কাছে আবার মন্ত্র নিয়ে নাও। বলছে, প্রভু মরতে তো আর আমার কেউ বেঁচে নেই, কার কাছে আমি গুরু মন্ত্র নেব? তাছাড়া দয়াময় প্রভু গো, সম্মুখে যার জগৎ গুরু। বাবা, ভক্ত কতটা চালাক দেখুন, হ্যাঁ কতটা চালাক। মা যখনই এই লীলার মধ্যে যখনই আপনি ঢুকে পড়বেন, লীলাটার সুধাটাকে যখন পান করবেন, তখনই কিন্তু এর মাহাত্ম্যটা বুঝতে পারবেন। আর যদি না বুঝতে পারেন, হ্যাঁ ওই এদিক ওদিক তাকানো হবে, কিছু লাভ হবে না। আগে বুঝতে হবে। কি বলছি? বলছে, প্রভু তুমি যে বলছো অন্যের কাছে গুরু মন্ত্র নিতে, তাছাড়া দয়াময় যিনি জগতের পালনকর্তা, যিনি জগতের সৃষ্টিকর্তা, সে আমার সামনে দাঁড়িয়ে আছে, আর তুমি থাকতে প্রভু আমি যাব অন্যের কাছে গুরু মন্ত্র নিতে? হরি বল, হরি বল। সম্মুখে যা জগৎ গুরু, নিতাই গৌর হরি বল। তুমি কৃষ্ণ কল্পতরু, ও হে গুরুদেব, সম্মুখে যার জগৎ গুরু। আহা হরি বল, হরি বল। তুমি কৃষ্ণ কল্পতরু, গুরু
গুরু মন্ত্র দেহ তো যাবারে বলি মন্ত্র দাও হে জগৎ গুরু, মন্ত্র দাও হে জগৎ গুরু বলি মন্ত্র দাও হে জগৎ গুরু, আমার মন্ত্র দাও হে জগৎ গুরু ও হে কৃষ্ণ কল্পতরু, মন্ত্র দাও হে জগৎ গুরু, ও হে কৃষ্ণ কল্পতরু বলি মন্ত্র দাও হে জগৎ গুরু, ও হে কৃষ্ণ কল্পতরু বলি মন্ত্র দাও হে জগৎ গুরু, ও হে কৃষ্ণ কল্পতরু বলি মন্ত্র দাও হে তাই গৌর হরি বল। কল্পতরু মন্ত্র দাও হে জগৎ গুরু ও হে কৃষ্ণ কল্পতরু ও গো মন্ত্র দাও হে জগৎ গুরু ভগবান তার কর্ণে দিলেন মহামন্ত্র কৃষ্ণ নাম। কৃষ্ণ নাম যাও মুচুকুন্দ, তুমি এবার যতদিন খুশি নিদ্রা যাও। মুচুকুন্দ ওই পবর্ষণা পর্বতের গুহায় নিদ্রা যাচ্ছে মা কতদিন। ও মা, নিদ্রা মানে কি? ওই যে দেখুন এক মা কি সুন্দর ধ্যানে বসেছে, ধ্যানে বসেছে বলবো না ঘুমোচ্ছে, ঘুমোচ্ছে বলবো না কেন জানেন? যদি ঘুমোচ্ছে কথাটা বলি, ও কি কাণ্ড জানেন, এক জায়গায় বলেছিলাম এক ঠাকুমা একেবারে খুঁটিতে হেলন দিয়ে হা করে ঘুমোচ্ছে। আমি এখন বলে ফেলেছি, ও ঠাকুমা তুমি ঘুমোচ্ছ কেন? তখনই বলে, এই ঘুমাবো কেন, চোখ বন্ধ করে আছি বলে আমি ঘুমোচ্ছি নাকি? আমি তো ধ্যানও করতে পারি। হ্যাঁ, তাই তখন থেকে বলবো না ঘুমোচ্ছ কেন। এখনই যদি বলে আয় ঘুমাবো কেন, আমি তো ধ্যানও করতে পারি। তাও মা তা ঘুমোচ্ছে, আমরাও ঘুমোই, নিদ্রা যাই কতক্ষণ? 6 ঘন্টা কি 7 ঘন্টা কি 5 ঘন্টা, তাই তো। বাবা মুচুকুন্দ ঘুমোচ্ছে আজ কত যুগ ধরে জানেন? 3 যুগ। তাহলে কি ঘুম বুঝুন, 3 যুগ ধরে নিদ্রা যাচ্ছে মুচুকুন্দ। সত্য, ত্রেতা, দাপর, দাপরের শেষ ভাগে লক্ষ্য করুন, ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র যখন মথুরায় রাজা হয়েছে, তাদের পরম শত্রু ছিল কালযবন আর জরাসন্ধ। একদিন কৃষ্ণ আর বলরাম আসছে বৃন্দাবনে, সবার খবর নেবে বলে, নিরস্ত্র অবস্থায়, তাদের কাছে কোনো অস্ত্র নেই। আর ঠিক সেই সময় কালযবন কৃষ্ণ বলরামকে আক্রমণ করবে বলে ছুটতে ছুটতে চলে আসে। আহা, আর ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তাড়াতাড়ি করে ওই যে একটু জায়গা ফাঁকা রেখেছে না, এবার ওই জায়গাটায় এই লীলাটি করবে। দেখুন, ছুটতে 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 গিয়ে ওই প্রবর্ষণা গুহার মধ্যে প্রবেশ করেছে। আর প্রবেশ করেই কি করেছে জানেন? দেখছে মুচুকুন্দ ঘর ঘর করে নাক ডেকে ঘুমোচ্ছে। কৃষ্ণ তাড়াতাড়ি করে মুচুকুন্দকে এই নিজের চাদরটা ওই উত্তরীয়টা খুলে একেবারে মুচুকুন্দকে এই ঢাকা দিয়ে, আর যেই না ঢাকা দিয়ে দিয়েছে, কৃষ্ণ বলরাম লুকিয়ে পড়েছে। আর এমন সময় ওই কালযবন ওই গুহার মধ্যে প্রবেশ করে, আর গুহার মধ্যে যেই না প্রবেশ করেছে, অমনি দেখছে কি ওই চাদর দিয়ে ঢাকা রয়েছে। কালযবন মনে মনে ভাবছে এখানে কৃষ্ণ বলরাম ভয়ে লুকিয়ে পড়েছে। ওই যে চাদরটা ঢাকা দিয়ে দিয়েছে, মনে করছে কৃষ্ণ বলরাম ভয়ে লুকিয়ে পড়েছে, ঢাকা নিয়ে নিয়েছে। আর ওই তাড়াতাড়ি করে কালযবন কি করেছে, ওই ঢাকা দেওয়া আছে আর প্রচন্ড জোরে এসেই আর এই যেই না পদাঘাত করেছে, মুচুকুন্দের ঘুম ভেঙে গেছে। ভগবান এই জায়গাটি ফাঁকা রেখেছিল। মুচুকুন্দ তুমি যতদিন খুশি ঘুমোবে, কিন্তু কেউ যদি তোমার অসময়ে ঘুমটা ভাঙিয়ে দেয়, তুমি তাদের দিকে তাকালেই, চোখ খুললেই তোমার চোখ দিয়ে শুধু আগুন বেরোবে। আর কালযবন যেই না পায়ে করে আঘাত করেছে, মুচুকুন্দের ঘুম ভেঙে গেছে। আর ঘুম ভেঙে যেতেই যেই না চোখ তুলে তাকিয়েছে, আর তাকাতেই শুধু আগুন। আর সেই আগুনে একেবারে কালযবন সঙ্গে সঙ্গে পুড়ে ছাই হয়ে গেল। এমন সময় বলরাম বলছে, ওরে ভাই ওই দেখ চতুর্দিকে আগুন, চতুর্দিকে ধোঁয়া, মনে হয় তারা পাহাড়ে আগুন লাগিয়ে দিয়েছে।
ছুটতে ছুটতে এসেছে কৃষ্ণ আর বলরাম। এখন বলরাম মুচুকুন্দকে দেখে বলছে, ওরে ভাই চেয়ে দেখ, ওই দেখ বিশাল বড় এক দৈত্য। কৃষ্ণ বলছে, দাদা তোমার ভয় নেই, ও কোনো দৈত্য নয়, ও আমারই শিষ্য। বলরাম বলছে, আই শিষ্য মানে কি? তুই তো গোয়ালার ছেলে, তুই আবার কখন শিষ্য করলি? ও মা, শিষ্য বাড়ি কাদের থাকে গো? কাদের থাকে শিষ্য? কাদের থাকে? গুরুদেব, ব্রাহ্মণ, বৈষ্ণব, এদের তো শিষ্য বাড়ি থাকে। তা গোয়ালা, কৃষ্ণ তো গোয়ালা। তা বলছে, এই গোয়ালা বাড়ির ছেলে, তুই কখন শিষ্য বানালি? দাদা এ যুগের কথা নয়, এ হচ্ছে অনেক যুগের কথা, সেই সত্য যুগের কথা। ও আমারই শিষ্য, ওই যে গুরু মন্ত্র দিয়েছিল কর্ণে, তাহলে আমারই শিষ্য। কিন্তু মুচুকুন্দ ভগবানকে দেখে চিনতে পেরেছে, আর চিনতে পেরেই বলছে, প্রভু, ও প্রভু, তোমার দেহ এত ক্ষুদ্র, এত ছোট হয়ে গেল কি করে? কেমন প্রশ্ন করেছে দেখুন। অমা, আমাদের যুগ কটি? মন দিয়ে শুনুন, যুগ কটি বাবা? আমাদের কটি যুগ? চারটি, সত্য, ত্রেতা, দাপর, কলি। আচ্ছা, আপনারা জানেন সত্য যুগে মানুষ লম্বায় কত ছিল? আমাদের চারটি যুগ, তাই তো? সত্য যুগে মানুষ লম্বায় কত ছিল? কত ছিল বাবা? সত্য যুগে মানুষ লম্বাই ছিল, মনে রাখবেন, 28 হাত। কত বললাম? 28 হাত, মানে বুঝতে পারছেন কত লম্বা? 28 হাত, এইভাবে তাকাতে হবে। 28 হাত লম্বা ছিল সত্য যুগের মানুষ। ত্রেতা যুগে হয়ে গেল তার অর্ধেক। কত? তার অর্ধেক কত? একটু মন দিয়ে শুনুন। সত্য ত্রেতা যুগে মানুষ লম্বায় হয়ে গেল তার অর্ধেক। কত? 14 হাত। দাপর যুগে মানুষ লম্বায় হয়ে গেল তারও অর্ধেক। কত? 7 হাত। আর কলিযুগের মানুষ তারও অর্ধেক। কত? অঙ্কটা মিলেছে? হ্যাঁ, অর্ধেক অর্ধেক করে একেবারে আমরা কলিযুগের মানুষ নিজের নিজের হাতে সবাই মেপে দেখুন, মাত্র 3.5 হাত। দেখবেন মেপে। সত্য যুগে 28 হাত, ত্রেতায় হয়ে গেল 14 হাত, দাপরে হয়ে গেল 7 হাত, আর কলিকালের মানুষ হয়ে গেল মাত্র 3.5 হাত। তাহলে সত্য যুগ থেকে নিদ্রা যাচ্ছে মুচুকুন্দ, তার দেহ 28 হাত, আর দাপর যুগে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র, তার দেহ মাত্র 7 হাত। তাহলে কত হবে? এই ছোট 28 আর 7 কত ছোট হবে? কতখানি তফাৎ। তাই মুচুকুন্দ বলছে, ও প্রভু, আমার দেহ এত বড় আর তোমার দেহ এত ক্ষুদ্র, এত ছোট কেন? অন্তর্যামী ভগবান বলছে, মুচুকুন্দ, তুমি তো সত্য যুগ থেকে নিদ্রা যাচ্ছ, সত্য যুগ থেকে ঘুমোচ্ছ, তাই তোমার দেহ 28 হাত এত বড়, আর এ তো দাপর যুগ, তাই আমি এত ছোট, মাত্র আমার দেহ 7 হাত। এবার মুচুকুন্দ বলছে, প্রভু এখন তুমি কি করছো? বলছে, এখন আমি লীলা, বৃন্দাবন লীলা করছি। ও প্রভু, শুনেছি এই লীলা নাকি তোমার বড়ই মধুর। এবার আমার মনের বাসনা, এবার আমিও তোমার ওই লীলা সবার দ্বারে দ্বারে গিয়ে প্রচার করব। তা প্রভু, এবার তুমি আমাকে জন্মের আদেশ করো। ইচ্ছে মৃত্যু তাদের, এ জন্ম ত্যাগ করি, এবার তুমি আমাকে জন্মের আদেশ করো। তা আমি কোথায় জন্ম নিতে চাই জানো? শোনো, আমি জন্ম নেব এবার। মুচুকুন্দ বলছে ভগবানকে, ক্ষত্রিয় কুলেতে আর জন্ম না নেব, জন্ম নাহি নেব। দাঁড়া বাবা, জন্ম পরে হবে। যা সব ধ্যান করতে আরম্ভ করেছে, হ্যাঁ গো মা, এখন থেকে যদি এত ধ্যান করে রাসলীলা শুনবেন কি করে? রেস্ট দিচ্ছেন? কি গো, এই জানেন ঘুম তাড়ানোর আমার কাছে বিরাট বড় একটা ওষুধ আছে। তা ওষুধটা যদি দিই, তা 3 দিন কিন্তু আর ঘুম আসবে না। নেবেন? 3 দিন কিন্তু ঘুম আসবে না। ওষুধটা যদি নিতে চান তবে দেব, নেবেন?
আচ্ছা তাহলে দিচ্ছি, আপনাদের অনুমতি নিয়ে কিন্তু দিচ্ছি, তখন আমাকে কিছু বলবেন না, অপরাধ মার্জনা করবেন। তা জানেন মা, আচ্ছা আপনাদের এখানে যে এত সুন্দর হরিবাসরটা হচ্ছে, আচ্ছা বাড়িতে দু চারজন আত্মীয় স্বজন কুটুমজনকে নেমন্তন্ন করেছেন? করেছেন? করেছেন। আচ্ছা বলি বিআই বিয়ানকে নেমন্তন্ন করেছেন যাদের হয়েছে আর কি? করেছেন। আচ্ছা এখানে কেউ দু বিয়ানে কীর্তন শুনতে এসেছেন? যদি দুটি বিয়ান থাকে তাহলে হাত তুলবেন। আছেন? কোথায় বলুন তো? দু বিয়ান আছে, আরেক বিয়ান কই? বাবা সামনেই রয়েছে। হ্যাঁ তাহলে এবার শুনুন, ঠিক আপনাদের মতো আস্তে আস্তে, ঠিক আপনাদের মতো দু বিয়ানে কীর্তন শুনতে আসছে মা। এক বিয়ান আরেক বিয়ানকে বলছে, ও বিয়ান তুমি কীর্তন শুনতে পারো? বিয়ান বলছে পারি না, মানে খুব পারি। ও বিয়ান তুমি পারো না? বলছে কি আর বলবো বিয়ান, কীর্তন শুনতে তো যায় কিন্তু কোত্থেকে যে বাবা ঘুম চলে আসে। ও বিয়ান আজকে একটু যাবো, শোনো তা তুমি এক কাজ করবে, সন্ধ্যেবেলায় একটা খুঁটি দেখে পাতন পেতে দিয়ে আসবে। ওই যে খুঁটিগুলো মানে আগে থেকে পাতনটা পেতে দিয়ে আসবে, বেশ আরাম করে হালুম দিয়ে বসতে হবে। তা কত সাদের বিয়ানে বাড়িতে এসেছে, সন্ধ্যেবেলায় একটা খুঁটি দেখে পাতন পেতে দিয়ে গেছে, জায়গাটি দখল করা, মানে যখনই আসুক জায়গা থাকবে এসে তারা বসে পড়বে। এবার দু বিয়ানে আসবে কীর্তন শুনতে, এক বিয়ান আরেক বিয়ানকে বলছে, ও বিয়ান শোনো বাপু এতক্ষণ ধরে কীর্তন হবে, শুধু মুখে থাকতে পারবো না, পান খেতে বড় আমি ভালোবাসি। ও বিয়ানরা পান খায় না, দাঁত দেখে বোঝা যাচ্ছে। খান পান খান। একজন খায় আর একজন খায় না। তারপরে আমি পান খেতে বড় ভালোবাসি, তুমি কয়েক খিলি পান ভালো করে সাজিয়ে নেবে, ঠিক আছে? তা বেশ দু বিয়ানে কি করেছে, একটা করে পান মুখে নিয়েছে আর কয়েক খিলি পান সাজিয়ে বেশ এই খুঁটে বেঁধে তারা দুজনে হেলে দুলে আসছে কীর্তন শুনতে। কতই না তারা কীর্তন শুনবে, হেলে দুলে আসছে। এটাই গৌর হরিমা। বেশ এবার তারা দুজনে জায়গা তো দখল করাই আছে মা, দু বিয়ানে এবার বেশ খুঁটিতে হেলন দিয়ে আরাম করে বসেছে, আরাম করে বসেছে কীর্তন শুনছে। তা এক বিয়ান তো মন দিয়ে কীর্তন শুনছে মা, আর আরেক বিয়ান কি করছে বাবা, এবার আরেক বিয়ান তার নিজের কীর্তনটা আরম্ভ করেছে। তার আবার নিজের কীর্তন, কি কীর্তন গো, দেখুন শুনুন কিসের কীর্তন তার। ওই দেখুন খুব জোরে জোরে কীর্তন আরম্ভ করেছে। এবার বলুন তো মা, আপনি মন দিয়ে শুনছেন আর আপনার পাশের বিয়ান যদি ঘর ঘর করে নাক ডেকে ঘুমোয়, আপনার প্রেস্টিজে সম্মানে লাগবে না? হ্যাঁ তা বিয়ান এখন উঠিয়ে বলছে, ও বিয়ান ওঠো, চি 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 চি, কীর্তন শুনতে শিখে ঘুমোই নাকি, ওঠো, সকলে দেখলে কি বলবে, ওঠো। বিয়ান ঘুমের ঘোরে তখন বলছে, ও বিয়ান ওই আমার দ্বারা কীর্তন টির্তন শোনা হবে না বাবু, ওই তুমি শোনো, ওই যখন রাস হবে না, যখন নাচানাচি হবে তখন তুমি আমায় উঠিয়ে দিও, আমি একটু এখন আরাম করে ঘুমিয়ে নি। তা বিয়ান কি করছে, ওই খুঁটিতে হেলন দিয়ে একেবারে হাঁ করে ঘুমোচ্ছে। দেখবেন অনেকে গভীর ঘুমে যদি আচ্ছন্ন হয়, দেখবেন মুখটা হাঁ হয়ে যায়, হয় না? হয় না? হাঁ করে ঘুমোচ্ছে। আর এমন সময় কি হয়েছে জানেন, এমন সময় সেই রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে ছোট্ট একটা ব্যাঙ, ছোট্ট একটা ব্যাঙ এখন এই ঝাঁপ দিতে দিতে লাফাতে লাফাতে যাচ্ছে, যেদিকে বিয়ান হাঁ করে ঘুমোচ্ছে। এখন সেই রাস্তাটি পেয়েছে আর ব্যাঙ এখন ওই লাফাতে 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 গিয়ে আর টপ করে বিয়ানের মুখে গিয়ে আর যেই না বিয়ানের মুখে ব্যাঙ পড়েছে, অমনি বিয়ানের আমার ঘুমের ঘোরে কার কথা মনে পড়েছে? বলুন তো কার কথা মনে পড়েছে? হ্যাঁ পানের কথা মনে পড়েছে। হ্যাঁ কেমন ওষুধ দেখুন, বিয়ান এখন ঘুমের ঘোরে ব্যাংটা পড়েছে, ঘুমের ঘোরে বলছে, ও মা আমার মুখে যেন পানটা ছিল। এখন বিয়ান
ওই ব্যাংকে পান ভেবে আচ্ছা করে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে নিতাই। বল হরি। তাহলে ঘুমিয়ে ঘুমিয়ে যারা কীর্তন শুনবেন কোন সময় যে পান মনে করে ব্যাংক খেয়ে ফেলবেন বুঝতেই পারবেন। হ্যাঁ, তাহলে ঘুমটাকে তাড়াতে হবে। আর ঘুম তাড়ানোর জন্য আমাদের ওষুধটা কি? কি? হ্যাঁ, ব্যাং নয়, এদিক থেকে বলে দিচ্ছে ঘুম তাড়ানোর ওষুধ ব্যাং না না না। ঘুম তাড়ানোর ওষুধ এক করতালি দিয়ে হাত তুলে একটু আনন্দ করতে হবে, নাম করতে হবে। এটাই হচ্ছে আমাদের মহা 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 ওষুধ, হরি বল। তাই তো? এবার দেখি জোর করে যারা ঘুমাচ্ছেন জোর করে উলুধ্বনি করুন দেখি। ঘুমাচ্ছেন? দেখেছেন আমি কি বলেছিলাম? ঘুমোতে ঘুমোতে উলুধ্বনি দিচ্ছে। আমি বললাম যারা ঘুমোচ্ছেন তারা জোর করে উলুধ্বনি করুন। আর আপনারা কি করলেন? এবার যারা ঘুমননি তারা সবাই মিলে হাত তুলে উলুধ্বনি করুন। হরি বল, হরি বল। নিতাই গৌর হরি বল। সবাই মিলে হাত নামাবে না, কেমন? আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো। বাবা দেখেছো তার বেলায় এনার্জিটা দেখো, হ্যাঁ? সব তখন মুখের ভাব চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই তো? বাহ। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো। কৃষ্ণ বলে বাহু তুলে সারা রাত আমরাও জাগবো। হাত তুলে আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো। কৃষ্ণ বলে বাহু তুলে সারা রাত আমরা জাগবো। হাত তুলে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো। কৃষ্ণ নামে আনন্দে ওরা জাগবো। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো। কৃষ্ণ বলে বাহু তুলে সারা রাত আমরা জাগবো। হাত তুলে সবাই। শ্রী রাধে। রাধে রাধে। চাঁদ জেগে থাকো, তারা জেগে থাকো, ও চাঁদ জেগে থাকো, তারা জেগে থাকো। চাঁদ জেগে থাকো, তারা জেগে থাকো। চাঁদ জেগে থাকো, তারা জেগে থাকো। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো। কৃষ্ণ বলে বাহু তুলে সারা রাত আমরাও জাগবো। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখিব। কৃষ্ণ বলে বাহু তুলে সারা রাত আমরা জাগব। রাধে রাধে। শ্রী রাধে।
জাগবো উলুধ্বনি সবাই তাই গৌর হরি খুলে রাখবো কৃষ্ণ নামে বাহু তুলে আজকে সারা রাত জাগবো আজকে রাতে ঘুমের ছুটি চোখের বাধা খুলে রাখবো হরি বল। কৃষ্ণ বলে বাহু তুলে সারা রাত আমরাও জাগবো আজকে রাতে ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো কৃষ্ণ বলে বাহু তুলে সারা রাত আমরা জাগবো আর আজকে সারা রাত জাগবো সারা রাত আমরা জাগবো এবার মুচকুন্দ কি বলছি দয়াময় এবার তুমি আমায় জন্মের আদেশ করো আমি জন্ম নিতে চাই কোথায় জানো কোথায় ও প্রভু ক্ষত্রিয় কুলেতে আর জন্ম না নেব কুলেতে আর জন্ম না নেব ক্ষত্রিয় কুলেতে আর জন্ম না নেব আমি ক্ষত্রিয় কুলেতে আর জন্ম না নেব শুদ্ধ সত্য তেজ কুলে জন্ম লোভিব শুদ্ধ শুদ্ধ তেজ কুলে জন্ম লইব আমি রাজা হয়ে যাব না রাজা হয়ে যাব না রাজা হয়ে যাব না রাজা হয়ে যাব না আরে ব্রাহ্মণ কুলে জন্ম নেব রাজা হয়ে যাব না আমি ব্রাহ্মণ কুলে জন্ম নেব রাজা হয়ে যাব না ব্রাহ্মণ কুলে জন্ম নেব রাজা হয়ে যাব না আমি ব্রাহ্মণ কুলে জন্ম নেব রাজা হয়ে যাব না প্রভু এবার তুমি আমাকে জন্মের আদেশ করো কোনো এক পবিত্র ব্রাহ্মণের ঘরে অন্তরে আমি ভগবান তাকে জন্মের আদেশ করলেন যাও মুচকুন্দ তুমি আবার জন্ম নাও ওই বীরভূম জেলার কেন্দ্রবিল্ল গ্রামে এক পবিত্র ব্রাহ্মণ বাস করে যার নাম হচ্ছে ভোজদেব গোস্বামী তার ঘরে তুমি জন্মগ্রহণ করো তোমার নাম হবে জয়দেব গোস্বামী তবে শোনো মুচকুন্দ যার নিজের জীবনে কোনোদিন প্রেম হয়নি ওমা 3 যুগ ধরে সে তো নিদ্রাই ছিল তার কি কোনো সংসার হয়েছে হয়েছে তাই ভগবান বলছে শোনো মুচকুন্দ যার নিজের জীবনে কোনোদিন প্রেম হয়নি সে কোনোদিন ওই রাধা গোবিন্দের অপ্রাকৃত প্রেমলীলা আস্বাদন করতে পারবে না তবে শোনো মুচকুন্দ তোমাকে আমি আশীর্বাদ করি লক্ষ্মী অংশে জন্ম নিবে সতী পদ্মাবতী 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 আরে তাহারও মিলনে বুঝবে যুগল প্রীতি ওগো তাহার মিলনে বুঝবে যুগল প্রীতি তাহারও মিলনে বুঝবে যুগল প্রীতি তাহার মিলনে বুঝবে যুগল প্রীতি যেই না এই কথা বলেছে শোনো মুচকুন্দ তুমি জন্মগ্রহণ করো যখনই পদ্মাবতীর সাথে তোমার বিবাহ হবে তখনই তুমি রাধা গোবিন্দের অপ্রাকৃত প্রেমলীলা সাধন করতে পারবে আর যেই না এই কথা বলা মুচকুন্দ হাত জোড় করে বলে দয়াময়